সব আমাদের ধান্দা তখন ওনাদের সাথে আমার সুদর্শন হলে থাকতাম, আমাদের বহু বন্ধু। তখন সারা দিন যায় আমি বললাম, ভাই তোরা এই কষ্ট আমি করতে পারবো, তোরা যে এই যে সারাক্ষণ যে কষ্টগুলো করিস, পড়ালেখার থাকে স্টুডেন্ট হিসাবে ভালো থাকিস, আবার এই যে জ্ঞান চর্চা বা এই যে জ্ঞানের পরিধি বা এই যে তোরা যে ইসলাম এর যে দিক নির্দেশনাগুলো সেগুলো যে এত সুন্দরভাবে সফলভাবে পরিচ্ছন্নভাবে করতে পারিস, তোকে স্যালুট করি। কিন্তু ভাই এগুলো আমার হবে না, আমি হলো ওই পড়ালেখা করবো, লাইব্রেরিতে যাবো, ফুটবল খেলবো, ফুটবল পাগল ছিলাম। আমার এই শিবিরের যে মানে এত কষ্ট, ওই কষ্ট মানে 2 ঘন্টা ঘুমাইতে পারতো না। আমি দেখছি আমার হলের যে ইয়ে ছিল আব্দুল মজিদ গোলজার, ও সিলেট MC কলেজ থেকে রিটায়ার করছে প্রিন্সিপাল হিসেবে। ও সারা দিন রাত এই পরিশ্রমটা তার লাইফ এখন জিওগ্রাফি এই জন্য আর কি আমার ভালো লাগে বিষয়গুলো যদি প্রত্যেকটা দলের ভিতরে থাকে। তাহলে এই যে আমরা যাকে মাটি দিয়ে আসলাম বাচ্চা ভাইকে, সেই বাচ্চা ভাই আমাদের ভিতরে একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে রাখতো। এবং আমরা পাকিস্তান আমলে যখন প্রাইমারি স্কুলে পড়ি বা স্বাধীনতার পরে বা আমার এই যে যতবারই আমি আসি উনি আমার গাড়িতে থাকি, এমন একজন প্রাণ পুরুষ মানুষ। অন্তরের মধ্যে যে দোয়ার কোনো মন থেকেই তারপরে মন থেকে তার জন্য আমার আশীর্বাদ থাকলো, শুভকামনা থাকলো। এবং আপনারা এই BM বাকি রোশন ফাউন্ডেশনে আসছেন, এই জন্য আমি আপনাদের BM বাকি রোশন পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি যেহেতু সকলের কাছে